স্বরূপনগরে বেহাল রাস্তা, ক্ষোভ এলাকাবাসীদের। আমাদের এই গ্রামের যে রাস্তাটা, এখানে বাল্ক স্কুলের হয়ে বাল্ক স্কুল থেকে পুরো পোলতা গ্রামের মধ্য দিয়ে নিশ্চিন্দপুর হয়ে যেটা গোপালপুর বাস স্ট্যান্ডে পৌঁছেছে, যেটা এই রাস্তাটার অবস্থা প্রচণ্ড খারাপ। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে রাস্তাঘাটে। গ্রামের প্রচুর বাইক এবং যে সমস্ত ছোটোখাটো গাড়ি আছে, সমস্ত গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। একটা বাচ্চাকে স্কুলে পাঠাতে গেলেও ভয় লাগে যে কি হবে, কখন কি হবে, সেই ভয়ে আমরা সবসময় আড়ষ্ট থাকি। তো আমরা সবসময় চাই এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কারের ব্যবস্থা হয়। রাস্তা নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, ভ্রুক্ষেপ নেই কারো, ভোগান্তি 8 থেকে 80। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধোবাপুকুর থেকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত হয়ে পূর্ব পোলতার মধ্য দিয়ে নিশ্চিন্দপুর পার হয়ে তরণীপুর বাজার, দীর্ঘ 10 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বেশ কয়েক বছর আগে রাস্তাটি অনুমোদন পায়, তারপর রাস্তার কাজ হয়, কিন্তু সম্প্রতি বছরখানেক রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। এই রাস্তা দিয়ে তাদের গ্রাম পঞ্চায়েতে আসতে হয়, কিংবা এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয় বালকি হাই স্কুলের ছাত্রছাত্রীদের আসতেও ব্যাপক সমস্যা হয়। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাটি মেরামত না হয় রাস্তার কঙ্কালসার বেরিয়ে এসেছে। এখানে ওখানে ছড়িয়ে আছে বড় বড় পাথর, রাস্তার মাঝে মাঝে গর্ত হয়ে গেছে এবং সেই গর্তে জল জমে রয়েছে। ছাত্রছাত্রীরা জানাচ্ছে তাদের ব্যাপক অসুবিধা হচ্ছে এই রাস্তা দিয়ে স্কুলে যেতে। বর্ষাকালে তো জল জমে রাস্তার গর্তেই পড়ে যেতে হয় তাদের। তাই তারা আরও 3 কিলোমিটার ঘুরে দত্তপাড়া কিংবা সৈয়দকাটির মধ্য দিয়ে স্কুলে আসে। আমরা বালকি স্কুলের ছাত্রী, এই রাস্তায় যাতায়াত করার জন্য খুব অসুবিধা হয়, দত্তপাড়া দিয়ে ঘুরে যেতে হয়। তার জন্য এই রাস্তাটা ঠিক করলে খুব ভালো হয়। এলাকাবাসীরা আরও জানান, অসুস্থ রোগী নিয়ে যেতে ঘুরপথে যেতে হয়। এছাড়াও এই রাস্তা দিয়েই নিকটবর্তী সবজি হাট বিথারিতে যেতেও ব্যাপক সমস্যা হয় চাষিদের। তাদের দাবি, অবিলম্বে এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত হয়ে মানুষ চলাচলের যোগ্য হয়ে উঠুক, না হলে আগামীতে আন্দোলনের পথে হাঁটতে তারা পিছপা হবে না। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাসিন্দা, বালকি স্কুল থেকে আমাদের গণরাজপুর গ্রামের যাতায়াতের যে রাস্তা আছে, ধোয়াপুকান্দা থেকে বালকি স্কুল ভায়া পোলতার ভিতর দিয়ে তরণীপুর ঘাট, এই যে রাস্তা, পিচের রাস্তা ভীষণ খারাপ। এলাকায় স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়ার জন্য বিভিন্ন অসুবিধায় পড়ে। বৃষ্টির সময় তো মোটে যেতেই পারে না। সে কারণে দত্তপাড়া ঘুরে ওদের বালকি স্কুলে যেতে হয় এবং তাদের যাতে যাতায়াতের সুবিধা হয়, সে কারণে যত তাড়াতাড়ি নেতৃত্ব পর্যায়ের কাছে আবেদন, রাস্তাটা রিপেয়ার এবং সারাই হয়, সেজন্য আবেদন করছি। সমস্যা হলো এই রাস্তাটা খুবই খারাপ, ছেলেপিলে স্কুলে যেতে পারে না, আমরা চলতে পারি না। এখান থেকে তরণীপুর ঘাট পর্যন্ত রাস্তাটা হওয়ার খুব জরুরি।